আমগরে সিরাজগঞ্জ জেলার গর্ব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হে 1934 সালে একটা উক্তি হচ্ছিল ভারত সম্পর্কে যে ভারত রাষ্ট্র কোনোদিনও বাংলাদেশের বন্ধু হইবার পারে না। একলে আমরা মেলাদিন আগের থেকে দেখে আসতেছি যে ভারত খালি নেয় দেয় না। আর এই কামটা কেবরে হইল, কেবরে মধ্যে রাইতে ডুমুর বাত খুলে দিল। এর কি কোনোদিন বন্ধু রাষ্ট্রের কাম? শত্রু হলে তো এবার কাম করা উচিত না, অনুমতি নেওয়া উচিত, সতর্ক হয়ে দেওয়া উচিত। এবারে হঠাৎ করে মধ্যরাতে বাত খুলে দিলি পারে যে প্রবল বেগে পানি ঢোকে, হেডো মোকাবেলা করা কি এত সহজ? কি নির্মম একটা পরিস্থিতি সৃষ্টি হলো বর্তমানে ভারত। তাহলে হ্যাঁ কেভাবে বন্ধু মানা যায় তাই কনছেন? এখন আমি বর্তমানে বিবেচনা করে দেখতেছি যে ভারত আমাদের কোনোদিনও বন্ধু রাষ্ট্র আসিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবো না। ভবিষ্যতে যদি হইলই আনি তাহলে এই মুহূর্তে এই কামটা কেবারে হইল। এই জিনিসটার জন্য আমার একবারে মন উঠে গেছে গা। বিশ্বাস করবেন না, আমি কোন ভারত বিরোধী কোনোদিনও আসিলাম না। ভারত মেলা 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 কিছু হরে দেহি শুনি, কিন্তু অতখানি ত্যক্ত বিরক্ত আমি ভারতের উপরে ছিলাম না। ভাবছিলাম যে হয়তো সময়ে পরিবর্তন হবো, কিন্তু এই ঘটনার পরে একবারে আমি ত্যক্ত বিরক্ত হয়ে গেছি গিয়া। চিন্তা হলি পরে গায়ের লোম খারায়া যায়। এই যে প্রবল বেগে যে পানি আইছে, মানুষ মানে কেবরে ছোটাছুটি হচ্ছে জীবন বাঁচাবেন না গিয়া, নিজের জীবন নিয়ে দৌড়াদৌড়ি হইব। এই যে পশু পাখি প্রাণীগুলা আছে তাগর বাঁচাইব। বন্যা যে কি ভয়ঙ্কর রূপ নিবার পারে, কি ভয়ঙ্কর হবার পারে, পানি যে কতখানি ভয়ঙ্কর তা আমরা দেখছি। কারণ নদীর পাড়ের মানুষরা বছর বছরই বন্যার হাতে যুদ্ধ হরে, যেটা আমরা প্রত্যেক বছরই দেখি যে বাদের ওই পারের মানুষগুলা বছর বছরই ভোগান্তির শিকার হয়, বন্যার কবলে পড়ে। এই ভয়াবহ দুর্যোগ বন্যা পরিস্থিতি চিন্তা হারবার গেলি কোনো মানুষই চুপ থাকবার হারবো না। আমিও চুপ থাকবার হারতেছি না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, যার যার জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করেন। আর যদি এবার কোনো সুযোগ হয় তাগর জন্য কিছু অনুদান দেওয়ার বা কোনো কিছু করার, তাহলে অবশ্যই হিহিনে কিছু দিয়েন। আমরা যার যার জায়গা থেকে যে জাল্লা পারি, যেবাই পারি আল্লাহর কাছে দোয়া করি, নিজের সাধ্যমতো কিছু না কিছু দেই, মুখ ফিরায় না নেই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।